আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো চলে যাই করছে। নতুন আলুর দম নিশ্চয়ই অনেক দিন খেয়েছেন। আজ আবার একটা নতুন রেসিপি তৈরি করব এই নতুন আলু দিয়ে। আলুর দম করব তো বটেই, তবে একটু অন্যভাবে। প্রথমেই আলুগুলো বাজার থেকে এনে খুব ভালো করে জলে ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি, না হলে বালি লাগতে পারে। তারপর সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন, না হলে হাত দিয়েও একটু টানলেই খোসাগুলো উঠে আসে। এই আলুর দমের কিন্তু এটাই সবথেকে বড় কাজ, এই খোসা ছাড়ানো। একটু সময় লাগে। সব আলুগুলো ছাড়ানো হয়ে গেলে কয়েকটা আলু নিয়ে একটু থেতো করে নেব, আর এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাই তেলে দিলাম কিছুটা হলুদ আর নুন। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এই তেলে দিয়ে ভেজে নেব। হলুদ দেওয়ার ফলে রঙটা খুব সুন্দর হয়ে যাবে আলুর, আর নুন দিয়ে একটু ভাজলে বিস্বাদ লাগবে কম। দিলাম হিং, তেজপাতা আর থেতো করে রাখা গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নের একটা সুগন্ধ বেরোলে এতে মিশিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটার সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম আদা বাটা, ছোট 2 চামচ। আদার গন্ধটা যখন কেটে যাবে আর কাঁচা গন্ধ থাকবে না, তখন গ্যাসটা একদম কম করে দিয়ে 2 বড় চামচ দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে গ্যাস বাড়াবেন না, তাহলে দইটা ফেটে যাবে। দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এবার যখন তেল ছেড়ে আসবে, তখন এতে মিশিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু তো আগেই সেদ্ধ করা ছিল। এবার মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন তেল ছেড়ে আসবে, তখন অল্প অল্প করে জল দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। একবারে জলটা ব্যবহার করবেন না। যখন সব কষানো হয়ে যাবে, তখন এতে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ছোট 1 চামচ চিনি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সব দিয়ে কষিয়ে দিয়ে দিলাম জল। জলটা খুব বেশি রাখবো না, তাই পরিমাণ মতোই দিলাম। একদম যখন কষিয়ে ঝোলটা টেনে আসবে, তখন নামিয়ে নিতে হবে। আর কয়েকটা আলু ভেঙে দিয়েছিলাম বলে ঝোলটার স্বাদটাও কিন্তু খুব বাড়বে, আর একটা ঘনত্বও বাড়বে। এটা লুচি, পরোটা, কচুরি সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে। কালকে একটা কচুরির রেসিপি দিয়েছি, তার সঙ্গে এই আলুর দমটাও বানিয়েছিলাম, তাই আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই খেয়ে দেখবেন হিং ফোড়ন দিয়ে এই ছোট আলুর দম খেতে কীরকম লাগে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার পাশে থাকবেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকেন, তাহলে ফলো করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।